লোকটি তার সামনে থাকা ঝর্ণায় হাত দিল। পরের মুহূর্তেই শুকনো জমি থেকে পানি বের হতে শুরু করলো। এটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে গেল। এই ঝর্ণার পানি মানুষকে অমর করতে পারে। যখন এক ফোঁটা রক্ত পানিতে পড়ল, তখন একটি তরঙ্গ তার পায়ের চারপাশে ঘুরতে লাগলো। এরপর একটি বিদ্যুতের ঝলক তার শরীরে আঘাত করল। পানি তাকে বাতাসে তুলে নিল। ধীরে ধীরে মাথা নিচু করে সে দেখল তার হাত থেকে এক শক্তিশালী আলো বের হচ্ছে। যদি সে এই ঝর্ণার পানি পান করে তাহলে সে অমর হয়ে যাবে, কিন্তু অমরত্বের একটি বড় মূল্য আছে। পানির ভেতরে সে তার স্ত্রী এবং ছেলেকে দেখতে পেল। তারা খুব দ্রুত বুড়ো হয়ে যাচ্ছে। এটা দেখে সে ভেঙে পড়ল। সে তার সবচেয়ে প্রিয় মানুষদের হারাতে চায়নি, তাই শেষ পর্যন্ত সে পানি না পান করার সিদ্ধান্ত নিল। পরের মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। ঝর্ণাটি তার আহত শরীরকে সম্পূর্ণ সুস্থ করে দিল। ঝর্ণার শক্তি পরীক্ষা করার জন্য জ্যাক এডির ওপর একের পর এক গুলি চালালো, কিন্তু ঝর্ণা তার সব ক্ষত সারিয়ে দিল। এতে জ্যাক খুব উত্তেজিত হয়ে গেল। সে নিজের রক্তের এক ফোঁটা ঝর্ণায় ফেলল। তার শরীরেও একই পরিবর্তন শুরু হলো, কিন্তু পার্থক্য ছিল সে পানির ভেতরে নিজেকেই দেখল। এর মানে সে সবচেয়ে বেশি ভালোবাসে নিজেকেই। যদি সে পানি পান করে তবে অমরত্ব পাবে না, বরং খুব দ্রুত বুড়ো হয়ে যাবে। কিন্তু ক্ষমতার লোভে সে অন্ধ হয়ে গিয়েছিল। এক মুহূর্ত না ভেবে সে ঝর্ণার পানি পান করল। পরের মুহূর্তেই এক প্রাচীন অভিশাপ তার উপর নেমে এলো। তার শরীর দ্রুত বুড়ো হতে লাগলো এবং শেষে সে এক ভয়ঙ্কর দানবে পরিণত হলো। ঠিক তখনই গুহাটি ধসে পড়তে শুরু করলো। এডি তার পরিবারকে নিয়ে সেই ভয়ঙ্কর জায়গা থেকে বেরিয়ে আসতে লাগলো।